নিউজ 24 সত্যের খোঁজে সত্যের সাথে। বাংলার উজ্জ্বল শিল্প সংস্কৃতির এক বিশেষ অঙ্গ বাংলার পাপেট থিয়েটার। কলকাতার যে কটি পাপেট থিয়েটার দল আছে তার মধ্যে স্বতন্ত্র পিপলস পাপেট থিয়েটার, যার শুভ সূচনা হয় বিশিষ্ট নাট্যকার হীরেন ভট্টাচার্যের হাত ধরে 1977 সালে। তার সৃষ্ট নাটকগুলো তার আলাদা পরিচয় বহন করে। এক অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি। রং তুলিতে শিল্প নৈপুণ্যে সমৃদ্ধ মানুষ। পাপেটে তার কাহিনী নির্বাচন তারই বড় প্রমাণ। 80-র দশকে একটি মোরগের কাহিনীতে মনোরঞ্জনের পাশাপাশি এক অদ্ভুত বাস্তব ছবি তুলে ধরেন। 1981 সালে খুদে পটুয়ার রূপকথা পাপেট শোয়ের মধ্যে দিয়ে যেন এক সামাজিক বার্তা দিয়েছিলেন। দড়ি খেলা, রথের রশি, চেরি ফুলের ফুলকি, সোনার পাখি বাংলা তথা সর্বভারতীয় স্তরে প্রশংসিত হয়েছে। পাপেট নয়, যেন চলমান ঘটনার জীবন্ত রূপ প্রত্যক্ষ করত দর্শক। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। হীরেন ভট্টাচার্য গত হবার পর গতি কিছুটা কমে যায়। কোভিডের পর সব স্তব্ধ হয়ে যায়। অনেক পাপেট নষ্ট হয়ে যায়। যারা পাপেটকে ভালোবেসে পর্দার পেছনে ম্যাজিক করতেন প্রায় সকলেই ভেঙে পড়েছিল। হীরেন ভট্টাচার্যের জন্মশতবার্ষিকীতে কলকাতার সূর্য সেন মঞ্চে এক স্মরণ সভার আয়োজন করা হয়। হীরেনবাবুর স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই। আমরা অনেক দিন বাদ শো করছি। কোভিডের পর আমাদের সেই অর্থে আমাদের শো হচ্ছিল। পাপেট খাটনি বেশি, কিন্তু এখানে যে এক্সপোজারটা, সেই এক্সপোজারটা নেই বলতে গেলেই চলে। পাপেট শিল্পীরা হাততালি পায় ঠিকই, কিন্তু সেটা পর্দার আড়ালে। যদি কেউ বলে যে এখন পাপেট হঠাৎ করে মানে লোকে দেখছে না, পাপেট দেখতো না। যারা দেখেছে একবার আমাদের শো তারা বলে যে খুব ভালো লেগেছে, কিন্তু যারা দেখেনি তারা জানে না যে এটা কেমন দেখতে। এবং সবচেয়ে বড় কথা, যখন হল শো হয়, হয়তো আমরা কোনো জায়গায় আমন্ত্রিত শো করতে গেলাম, সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বললেন খুব ভালো হয়েছে, কিন্তু যখন হল শো করছি তখন মানে টিকিট বিক্রির হার এত কম, কেন পাপেট শো আমাদের এখানে বেশি লোক দেখতে চায় না। আমি এসছি 80-তে, 1980, তখন আমার 20 বছর বয়স, এখন আমার 64। এতদিন ধরে কাজ করছি, শোটা করতে পেরে খুবই ভালো লাগছে। মানে এবং সবচেয়ে বড় কথা, যিনি আমাদের বলতে গেলে প্রতিষ্ঠাতা এবং প্রায় আমাদের সব কিছুই ছিলেন, তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমাদের প্রত্যেকেরই একটা ভালো লাগছে। এই একটা বিশাল অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি কি, এই জড় পদার্থে প্রাণ সৃষ্টি করি তো আমরা। হ্যাঁ, আমাদের এখন একটা বয়স হয়তো ফিজিক্যালি আমরা এক প্রকার আনফিট, হ্যাঁ, কিন্তু এই যে তাগিদটা, এই যে পাপেট করব আবার নতুন করে, আমাদের সমস্ত ক্লান্তি যেন এখানেই দূর হয়ে যায়। এক একটা পাপেটের ওয়েট কিন্তু কম না, প্রচুর ওয়েট। কারণ সেই অর্থে আমাদের ফিজিক্যালি কিন্তু আমরা একটু আনফিটই হয়ে গেছে। এই পাপেটটা করতে গেলে ফিজিক্যাল ফিটনেস একটা খুব দরকার হয়। পাপেট বাধ্য হয়ে গেছে তো এটা তো ঠিক কথা, কিন্তু এইটা যদি মানুষের মধ্যে ছড়ানো যায়, হ্যাঁ, আমার মনে হয় না এই জিনিস কোনোদিন ব্রাত্য হতে পারে। হ্যাঁ, আবার ফিরে আসবে আমি আশা করি। সাকসেসফুল আমরা হয়েছি আগেও। এই আমাদের এই খুদে পটুয়ার রূপকথা ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যালে 2য় স্থান পায়। সেখান থেকে আমাদের দীর্ঘদিন আমাদের পাপেটের সাথে যোগাযোগ, মাঝখানে বেশ কিছুটা গ্যাপ, বেশ কিছু বছর আমরা গ্যাপে ছিলাম। তারপরে এই আজকের শোটা আমাদের যেন নতুন করে আবার প্রাণ দিচ্ছে। এটা আমাদের মনের খিদে। আমি একজন প্রফেশনাল আর্ট ডিরেক্টর, তো আমরা অনেক বছর মানে মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর থেকেই পাপেটের সঙ্গে যুক্ত হই। তো 7 বছর পরে শোটা করছি। হ্যাঁ, এবং এই শোটা করার আগে আমাদের পাপেটগুলো ড্যামেজ হয়ে যায়, সেগুলো রিপেয়ারিং করতে হয়। কাজের মাঝখানে এসে রিপেয়ার করে আজকে শোতে এসেছি। আজকে শুটিং চলছে, শুটিং অফ করে আমি শোতে এসেছি। আমাদের পাপেটের প্রতি ভালোবাসাটা এমনভাবে জন্মে গেছিল যে আমরা যেখানে অন্যদেরও যখন হয়
আমরা সেখানে চেষ্টা করি সেটা দেখার জন্য। আর আজকে তো হতে পারে আমরা আবার নিজেকে মনে করছি যে আবার যেন আমরা পুরনো দিনগুলো আবার ফিরে পাচ্ছি, এটা আমাদের কাছে আনন্দ। আর আমাদের হীরেনদার জন্য যে আজকে আমরা এটা করতে পারছি, এর জন্য তো আমরা গর্বিত বটেই, কারণ ওনার মতন মানুষ আমরা কাছ থেকে একসঙ্গে কাজের মাধ্যমে তাকে আমরা দেখেছি, এত প্রতিভাধর মানুষ, আমরা সাক্ষাৎ তার সঙ্গে বন্ধুর মতন মেশার আর কোনো সুযোগ কখনো ভবিষ্যতে আর পাবো বলে আমার মনে হয় না। এটা আমাদের কাছে গর্বের বিষয়। হীরেনদার কথা শুধু আজকে নয়, বিগত যতদিন ধরে সংগঠনের সঙ্গে জড়িত আছি ততদিন থেকে হীরেনদার সঙ্গেই আছি এবং হীরেনদাও আমাদের সঙ্গেই আছেন। যা কিছু করি এখনো পর্যন্ত যতটুকু শিখেছি সমাজ নিয়ে, মানুষের সঙ্গে ভালোবাসা নিয়ে, সব বিষয় নিয়ে হীরেনদাই আছেন আমাদের সঙ্গে। হীরেনদা ছাড়া আমাদের কাছে অন্য কোনো আর নেই, যে আমরা যে শিল্পকর্ম যতটুকু করছি সব হীরেনদার জন্যে এবং হীরেনদার থেকে শিখেই। এর বাইরে আমাদের খুব কম, বাকি অন্যান্য সবই আছে, কিন্তু হীরেনদা হচ্ছে মূল। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের দিন আজকে, যে হীরেনদার 100 বর্ষ উদযাপন করতে পারছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্যেই যে আমরা এই অনুষ্ঠানটাতে থাকতে পারছি। আমারও বয়স প্রায় 70-এর কাছাকাছি, এইটাতে থাকতে পারছি, এটাই আমার কাছে বড় পাওনা। এখানে এসে যা দেখেছি, যা শিখেছি, আমার সারা জীবনের চলার পথটা আরও বেশি পরিষ্কার করে দিয়েছে হীরেন ভট্টাচার্য। এই নাটক থেকে মানুষের জীবনে কিভাবে ঢুকে যেতে হয়, মানুষের জীবন কিভাবে সহজ করা যায়, স্বস্তি বা শান্তি দেওয়া যায়, সৃষ্টির মাধ্যমে আমি জানতে পেরেছি। তা এখন আমি ওইভাবেই পাপেটার হিসাবেই আছি এবং পাপেট করতে ভীষণ ভালো লাগে। এখন বয়স হয়েছে, কিন্তু হাতে পাপেটটা পড়লে মনে হয় না, আমি বয়সটা কমে গেছে। বয়সটা আমি সেই 83-তে আটকে আছি। 83-তে আমি এখানে ঢুকে পড়েছিলাম, 83 থেকে আজকে চলছে 25। এতগুলো বছর ধরে আছি, মাঝখানে গ্যাপ হয়েছে। তারপর সামাজিক পট পরিবর্তন কিছু ঘটেছে, আমাদের শো কমে গেছে। কখনো কখনো বছরে আমাদের প্রায় 51-52খানা শো হতো, কখনো কখনো কোনো বছরে আমাদের ডায়েরি তখন দিয়ে দেওয়া হতো, আজকে পুরুলিয়া, কালকে বর্ধমান, কালকে দার্জিলিং, এই শিলিগুড়ি, এরকম শো আছে। আর আমরা চলে যেতাম, অফিস বেরিয়ে চলে গেছি, আবার সারা রাত্রি ধরে জেগে এসে আবার অফিসে ঢুকে গেছি, বাড়িতেই যাওয়া হয়নি। এরকম অভিজ্ঞতাও অনেক আছে। তো সব মিলিয়ে এখনো আমি পাপেট নিয়েই ভাবি, পাপেট নিয়েই চিন্তাভাবনা করি, মানুষের মধ্যে যদি যতটা যেতে পারি সেই আমার ইচ্ছা। বাবার হাত ধরে যারা একদিন পাপেট শো দেখতে এসেছিল, আজ তারা নতুন করে স্বপ্ন দেখছে। আমাদের সাথে পিপিটির সম্পর্ক মানে আজকের নয়, আমার মানে বাবারা তো ছোট থেকে করছে, আমরা জন্মে থেকে দেখছি জিনিসটা, ঠিক আছে। আমরা ছোট থেকেই সেই বয়সে, আজকে আমার বয়স 30-এর ওপরে এবং আমি 30 বছর ধরে আমি দেখে যাচ্ছি এই জিনিসটা। এবং আরও কিছুদিন আগে, মানে রিসেন্টলি নয়, তারও আগে আমি জয়েন করেছি এবং তা পিপিটির সাথে কাজ করতাম একসাথে, ঠিক আছে। এইটার মধ্যে যে আনন্দটা রয়েছে, যেটা বাবাদেরকে দেখেছি করতে, তার মধ্যে একটা আনন্দ ছিল, সেটা আজকে আমরাও এটার মধ্যে যোগ দিতে পেরে আরও বেশি আমাদের একটা মানে আনন্দ হচ্ছে। ছোটোবেলায় আমি একদম গেড়ি ছিলাম। আমি যখন আসতাম তখন তো কিছুই জানতাম না, আমরা সামনে বসে থাকতাম, দেখতাম যে পুতুল নাটক হচ্ছে, পুতুল জড় পদার্থগুলো প্রাণ পেয়ে করছে। এবার যখন ওইখানে একটা গল্প হতো, আর যখন আমি বাবার দৌলাতে পেছনটায় চলে আসলাম, দেখলাম মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, মানুষগুলো পুতুলদের নাচাচ্ছে। তো এই গল্পটা না, মানে ওখান থেকে আর এখানকার গল্প, বাইরের গল্প আর ভেতরের গল্পটা পুরো আলাদা। এইটা যখন জানতে শুরু করলাম যে এই মানুষগুলোই এদের পেছনে রয়েছে, তো মন থেকে একটা ইচ্ছা হয়েছিল যে আমিও করার চেষ্টা করি কোনোভাবে। পিপিটির একটা নাটকের সংলাপ শুরু হলে আমার মা দরজা বন্ধ করে দিত, যে বেরিয়েও না, মানে এখন যেও না। আর আমাদের নিষেধ ছিল অফিসে ঢুকবে না, কিন্তু আমরা নিজেদেরকে আটকাতে পারতাম না, আমরা যেভাবে হোক ঢুকে যেতাম। হীরেন জেঠুর সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। হীরেন জেঠুর
বক্তব্য খুব একটা ভালো মতো করে তখনও বোধটা আসেনি, কিন্তু ওই ওনার গায়ে একটু হেলান দিয়ে বসা বা কোলে উঠে বসা, চারমিনা সিগারেট খেতেন, ওটা দিয়ে ব্যাগ বানানো শেখানো, এই ছোট ছোট জিনিস আমরা দুজনে খুব খুব আনন্দ সহকারে শিখেছি ওনার থেকে। আমার খুব আফসোস হয় যে আজ থাকলে হয়তো ওনার থেকে সামাজিক মূল্যবোধ অনেকটা বেশি করে পেতাম, যেটা হয়তো ছোটবেলায় সেই সময় অতটা বুঝিনি। অতীতের অবগাহনে অনেকেই পুরনো স্মৃতিগুলো মনে করেন। সবশেষে মঞ্চস্থ হয় খুদে পটুয়ার রূপকথা। দর্শক পূর্ণ হল আবার প্রত্যক্ষ করল অসাধারণ এক পাপেট শো, নতুন আর পুরাতনের প্রয়াসে। আগামী দিন আরও নতুন কিছুর প্রত্যাশা থেকেই গেল। বিপ্লব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, খোঁজ 24। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।